बीएसएनएल कर्मचारी बनकर बीएसएनएल टावर में चोरी करते दो युवक पकड़े गए। घटना शुक्रवार दोपहर उत्तर दिनाजपुर जिले के ग्वालपोखर थाने के मालकुंडा इलाके में हुई। देर रात घटना की सूचना मिलने पर पुलिस मौके पर गई और युवक को बचाया। हालांकि आरोपियों का दावा है कि वह भंगारी को खरीदने आए थे। वही पुलिस घटना की जांच में जुट गई है। এই যে আজকে দিনের বেলা যে ঘটনাটা ঘটেছে এবং যে চারজন স্টাফ আছে এনাদের মন্তব্য বা ইনারা কী বলতে চাচ্ছে, এনারা যদি এদের একটা কমপ্লেন দেয় সেই কমপ্লেন মোতাবেক আইনানুক যা আছে সেসব যার কমপ্লেন করবো হ্যাঁ, তাহলে আপনারা আজকে থানায় গিয়ে একটা কমপ্লেন দেবেন। যে কমপ্লেনের মোতাবেক আইনানুক আপনার নিতে ওই টাকা আজ ভিতরে দেখো কেন আসছেন এখানে? কেন আসছেন এখানে? এখন ওই বলতে পারেন কেন আসছেন এখানে? আপনি তো ওনার সঙ্গে আসছেন না, কেন? আপনাকে কি বলে নিয়ে আসা হয়েছে? কাজে তো নিচ্ছে আমাকে বলছে তালকলায় যাবো আমি। কতদিন থেকে চলছে এই ব্যবসা আপনাদের? আমি বাইরে থেকে যাবো। কতদিন থেকে চলছে এই ব্যবসা আপনাদের? শোনো কথাটা, আমি এই ব্যবসা কতদিন থেকে চলছে আপনাদের? সত্য কথাই বলতেছি, সত্য কথা বল, সত্য কথাই বলতেছি। তাহলে আপনি কেন আসছেন ওনার সঙ্গে? আপনি কেন আসছেন? কথাটা আমি যখন রাস্তায় দাঁড়াচ্ছি ইয়ে বলতে চলো আমার সঙ্গে 200-300 টাকা তোমাকে দেবো। মানে কি বলে নিয়ে আসে? 200-300 টাকার জন্য আপনাকে যা করতে বলার আপনি করবেন? না, আমি তো করিনি দাদা, আমি তো রাস্তায় ওখানে দেওয়ালের সামনে বসেছিলাম। সবাই আছে, সব জায়গায় আছে। আপনার বাড়ি কোথায়? এক জায়গায় বিটি কাছে। আপনারা বলছেন যে আপনারা ভাঙড়ি কিনে বেড়ান, এমনি আপনাদের ব্যাগে দেখা যাচ্ছে নানান রকমের সরঞ্জাম রয়েছে, বিভিন্ন স্ক্রু ড্রাইভার এবং নানান ধরনের যেসব জিনিস দিয়ে লোহার জিনিস খোলা হয় সেই সমস্ত জিনিস রয়েছে। কেন? কি বলবো, আপনার ব্যাগে কিন্তু এইসব দেখা যাচ্ছে এবং প্রমাণ সহ রয়েছে যে নানান রকমের সরঞ্জাম রয়েছে, যে সমস্ত জিনিস দিয়ে কিন্তু মানে যে সমস্ত টুল রয়েছে, মেশিন হোক, যে সমস্ত লোহার সরঞ্জাম খোলা হয়। কেন এইসব? কোনো জিনিস না নিয়ে যেতে পারলে বড় বাস্কা রাস্কা যদি দেয় কেউ, তো ছোট করে খুলে নিয়ে যায়। এগুলো সব সরঞ্জাম কিন্তু মেশিন এবং গাড়ির যাবতীয় পার্টস খোলার জিনিস, কিন্তু আপনি বলছেন যে বাক্সা খোলার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কি বলবেন এই বিষয়ে? এটা আড়ি বেলেট আছে একটা কাটাকুটি করার জন্য, আর 2-3টে পেচকস আছে, একটা প্লাস আছে, আর একটা কাটার আছে। কতদিন থেকে চলছে দাদা এই ব্যবসা আপনাদের? 7-8 দিন হলো। 7-8 দিন থেকে এই ব্যবসা শুরু করেছে? হ্যাঁ, আমরা দিল্লিতে থাকি। আমরা ভাঙড়ি মাল কিনতে আসছিলাম, এখানে টাওয়ারের ভিতরে ঢুকছিলাম। শুরুতে যেটা বলেছি শুরুতে বল, শালাকে এখনই চপ্পল খুলবো। আমরা প্রথমে বাড়িতে আসলাম, ওনার বাড়িতে এসে নাম্বার নিলাম বৌদির কাছ থেকে। নাম্বার নিয়ে আমরা টাওয়ারের দিকে গেলাম, ওর মার সঙ্গে কথা বলে টাওয়ারে ঢুকলাম। দেখছি 3টা লোহার বাস্কা আছে, ওই বাস্কাগুলো নিয়েছিলাম। বাস্কা নেওয়ার পরে ওখানে একটা দাদা আসলো, দাদার নাম জানি না, আসলো, আসে বলছে দাঁড়াও তোমাদের হবে, মানে বিএসএনএল থেকে তোমরা যদি আসো তো তোমাদের আটকে রাখবো, 12 বছরে আমরা পেমেন্ট পাইনি, এটা ওটা। যার বাড়িতে টাওয়ারটি বসান তিনি কিন্তু অভিযোগ করছেন, আপনি প্রথমে বলেছেন যে আমরা বিএসএনএল থেকে এসেছি, তারপরে বলেছেন যে ভাঙড়ি কিনতে। তো ভাঙড়ি কিনতে আসছি বিএসএনএল। আপনি কি বলেছিলেন যে বিএসএনএল থেকে আসছেন? না, আমি বিএসএনএল ভাঙড়ি কিনবো না, এখান থেকে কিন্তু বলা হচ্ছে যে আপনি নাকি বিএসএনএল এর অফিস থেকে এসেছেন, এটা বলেছেন। সঠিক বল। এখন ওরা যেটা বলছে ওটাই ঠিক। আপনি কি আগে বিএসএনএল কর্মী? না, তো কেন এখানে বলছেন যে আমি বিএসএনএল? আমি বিএসএনএল বলছি, কিন্তু আমি ভাঙড়ি নেওয়ার জন্যই বলছি। মানে আপনি ভাঙড়ি নেওয়ার জন্য মিথ্যা বলেছেন? আপনার বাড়ি কোথায়? রায়গঞ্জে। রায়গঞ্জ কোথায়? কাটিয়ার। আপনার নাম? ননি মোহাম্মদ। কি নাম? ননি মোহাম্মদ। তো আপনি আর একটা অভিযোগ যে এর আগেও আপনি এখান থেকে চুরি করেছেন। না, আমি জীবনে এই জায়গা দেখি নাই, প্রথম লাইফে। না, বাবা জানে তাহলে আপনি কি বলছেন? আর আপনি কি স্বীকার করছেন যে আজকে আপনি চুরি করেছেন? হ্যাঁ, আমি হাত দিয়েছিলাম, লোহার বাস্কাগুলা ছিল 3টা, ওটা আমি হাত দিয়েছি, গাড়িতে উঠিয়েছি। এখানে কি করতে এসেছিলেন এই গ্রামে? আমি ভাঙড়ির কাজ করি, ভাঙড়ি কিনি। মানে এই গ্রামে ভাঙড়ি কিনতে আসেন? এই দাদার বাড়িতে, যে বাড়িতে টাওয়ার আছে। আর আমাকে অ্যাড্রেস দিয়েছে অন্য দাদা একটা। ভাঙড়ি কিনে বেড়াই নাকি? নাম মনে দাদা, এখানে কি হয়েছে যে দুজনকে আটকে রেখেছেন? ওরা দুইজন টাওয়ার থেকে মাল নিয়ে পালাচ্ছিল।
জুম্মার টাইমে কোন টাওয়ার থেকে? এই বিএসএনএল টাওয়ার থেকে মানে জায়গাটা কোথায়? মালকুন্ডা গ্রাম। কারা নিয়ে পালাচ্ছিল? ওদের নাম তো জানি না, রায়গঞ্জ থেকে আসছে ওরা। রায়গঞ্জ থেকে বলেছে? হ্যাঁ। টাওয়ারের কি সব নিয়ে যাচ্ছে? ওরা আমাকে বলছিল প্রথমে যে আমরা বিএসএনএল কোম্পানি থেকে আসছি। তা আমি বললাম যে বিএসএনএল কোম্পানি থেকে যখন আসছো, তা আমরা তো 12 বছর থেকে টাকা পাইনি ওদের কাছ থেকে, আমাদেরকে টাকা দাও দিয়ে যাও। তখন ও বলছে না 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 না, আমরা বিএসএনএল টাওয়ার থেকে না, আমরা ভাঙড়ি কিনতে আসছি। তো কিনলা তো কার কাছে কিনলা? তো বলছে যে আমরা ওখান থেকে নিয়ে গেলাম। নিয়ে গেলে কাকে বলে নিয়ে গেলাম? তো বলছে যে আমরা কাউকে বলিনি, আমাদের ভুল হয়ে গেছে। আচ্ছা, বলছিলাম দাদা, পুলিশকে জানিয়েছেন? পুলিশ তো আসছে। কি বলছে পুলিশ? পুলিশ তো হ্যাঁ, পুলিশ তো আসছে এখানে। পুলিশ তো এখন কি বললো ওদের সাথে কথা। আপনারা কি চাইছেন? যতগুলো মাল চুরি করে নিয়ে গেছে, রবিবারেও নিয়ে গেছে ওরা, মানে মেয়েগুলো এখান থেকে দেখেছে মানে এর আগেও চুরি করে? এর আগে এই গত রবিবারে আমরা দেখিনি, মানে মেয়েগুলো বলছে 4 জন এসে নিয়ে গেছে। আজকে কি ওরা এসে আপনাদের সঙ্গে আগে কথা বলেছেন? না, কোনো কথা বলেনি। আপনারা কখন দেখলেন, কি কি দেখলেন যদি একটু বিস্তারিত বলেন? দেখলাম যে ওর বাইকে ওই 2টা মাল রাখা আছে, নামগুলো জানি না আমি, মালগুলোর কি নাম টাওয়ারের। তো আমি দেখলাম এই মাল কোথায় নিয়ে যাবি? বলছে যে কোথায় পেলে, আর কোথায় থেকে আসলি? বলছে বিএসএনএল থেকে আসলাম। তো বিএসএনএল যখন আসলি, তোরা যেতে দেবো না তাহলে আমি কেন? বিএসএনএল এর টাকা আমরা পাইনি 12 বছর ধরে, টাকা দিয়ে তারপরে যা। তখন ও স্বীকার করছে যে বিএসএনএল এর না, আমরা ওই ভাঙড়ি। এই করে করে ওরা নিয়ে সব মাল নিয়ে চলে গেছে। আচ্ছা, কখন ঘটনা এটি ঘটে? বেলা 1টার সময়, জুম্মার টাইমে। এতক্ষণ তাদেরকে আপনারা আটকে রেখেছেন? হ্যাঁ, অতক্ষণ থেকেই আটকে রেখেছিল। কি চাইছেন এখন? ওরা কি এইগুলো যে যা নিয়ে গেছে চুরি করে, ওরা ওখানে ভরুক। ওরা কি এখনো পরিচয় দিয়েছে আপনাদের? পরিচয় দিয়েছে না, পরিচয়গুলো আমি মনে নাই আমার। এখানে তো পুলিশের গাড়িও এসছে, কি মনে করছেন এখানে তাদের উপর কি দিয়ে দেবেন নাকি আপনারাই? পুলিশের হাতে দিয়ে দেবো, কি করবো আমরা ওদেরকে রেখে। আপনার নাম? আমার নাম জিয়াউল হক। আপনি টাওয়ারের যে আপনার জায়গায় বসানো না অন্য কারো? মানে আমার 4টা বাপ চাচার ওই জমিতে বসানো আছে টাওয়ারটা। আপনার বাড়ি? মালকুন্ডা গ্রামে। বলছি দাদা, কি হয়েছিল? দেখলাম যে দুজনকে এখানে আটকে রাখা হয়েছে, কি কারণ? আজকে তো শুক্রবার, সবাই নামাজ পড়তে গেছিল, জুমাবার আজকে। তো 2টা লোক এসেছিল, ওরা বললো আমরা রায়গঞ্জের। দিয়ে বলছে আগে মালগুলো বাইর করলো, মালগুলো বাইর করার পরে বলছে কি মাল বার করলো? ওই টাওয়ারের বিএসএনএল টাওয়ারের সামানগুলো, মেশিনগুলো। কি বলে বের করেছে? ও বলছে আমরা বিএসএনএল কোম্পানির লোক আমরা। হ্যাঁ, তারপরে আমরা তো এই যাদের টাওয়ার, ওরা বলছে ঠিক আছে তোমরা বিএসএনএল কোম্পানির লোক, তো আমরা তো এতদিন থেকে বেতন পাইনি, 10 বছর থেকে, তো আমাদের বেতন টাকা পয়সা দাও, তোমরা তোমাদের বড় অফিসারকে ফোন লাগাও। তারপরে বলছে যে না, আমরা বিএসএনএল কোম্পানির লোক না, আমরা ভাঙড়িওয়ালা। তারপরে স্বীকার করলো যে আমরা চোর। আচ্ছা, মানে চুরি করছিল? কি চুরি করছিল? এই টাওয়ারের মেশিনগুলো। টাওয়ারের মেশিন? তো আপনারা কি তাকে আটকে রেখেছিলেন? তো তাকে আটকে রেখেছিলাম, তারপরে পুলিশ আসলো, পুলিশ এসে পুলিশ নিয়ে গেল ওদেরকে। আপনারা পুলিশের হাতে তুলে দিলেন? হ্যাঁ, পুলিশের হাতে আমরা তুলে দিলাম। পুলিশ কি জানালো আপনাদেরকে? আমরা ঠিক আছে আসেন, আপনারা কমপ্লেন করেন, এই বলে নিয়ে গেল। তো আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি, টাওয়ারওয়ালা আমরা চাচ্ছি যে আমাদের সামান যে হারিয়েছি, মেশিন হারিয়েছি, আমাদেরকে তো বিএসএনএল কোম্পানি ছাড়বে না, তো আমরা কোথায় পাবো? তো বলছে না, আমরা বুঝাই দেবো। এখন থানা ডাকলো। ওদের কোনো পরিচয় পেয়েছেন যারা চুরি করছিল? ওরা তো রায়গঞ্জ বলছে, গ্রামের নাম কি বললো ভুলে গেছি। আচ্ছা, তো আপনার নাম? ব্যাগের মধ্যে রিঞ্জ, টাওয়ার মেশিন খোলা রিঞ্জ টিঞ্জ সব এগুলো ছিল। মানে ওদের ব্যাগে রেঞ্জ বা আরো যারা যন্ত্রপাতি ছিল। আপনার নাম? আব্দুল ওহাব। বাড়ি? বাড়ি মালকুন্ডা গ্রাম।